বন্ধুরা, আজকে আমরা ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি 2024-এর বিষয়ে কিছু আলোচনা করব। প্রথমত আমার আগে 3টে ভিডিও যারা দেখেছেন প্লিজ, যারা এই ভিডিওটা আগে প্লিজ তারা 3টে ভিডিওটা আগে দেখে নেবেন, তাহলে আরো ভালো ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন বন্ধুরা। আর যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং বিশেষ করে 2 দিন ভিডিও আসেনি, ভিডিওটা একটুখানি অ্যানালাইজ করছিলাম, বিশেষ করে কিছু কিছু খবরগুলো অ্যানালাইজ করলাম। অনেক খবরে একটুখানি অবাক হলাম, বিশেষ করে যেখানে যেমন বিরাট কোহলির ব্যাপার, কিছু রোহিত শর্মার ব্যাপার, আবার রিসেন্ট IPL-এ অকশন হলো, সেই বিষয়ে অন্য একটা ভিডিওতে বিশেষ করে আমি আলোচনা করব। আজকের যে ভিডিওটা বিশেষ করে মানে একটা সুন্দরভাবে ভারতীয় দল যে দুর্ভাগ্যভাবে অস্ট্রেলিয়া যে আমাদের যখন বিশ্বকাপে যখন আমরা হেরেছিলাম সেখান থেকে কামব্যাক করে বর্ডার গাভাস্কার ট্রফিতে একটা সুন্দর পারফরমেন্স করে ভারতীয় দল দেখিয়ে দিল। এবং প্রথমত আমি তো প্রথমে আগে ধন্যবাদ তো বলাই উচিত জাসপ্রীত বুমরাকে। জাসপ্রীত বুমরা বিশেষ করে অনেক আগে, বিশেষ করে জাসপ্রীত বুমরা আমরা বায়োগ্রাফি অথবা আপনার হিস্ট্রিটা আমরা জানলে, বুমরা আগে এতটা বিশেষ করে ফাস্ট বলার বিশেষ করে এতটা ছিল না। বুমরা আস্তে আস্তে কামব্যাক করেছে, সেটা IPL হোক, সেটা বিশেষ করে T20 হোক, সেখান থেকে কামব্যাক করছে। তো বুমরা বিশেষ করে যে অস্ট্রেলিয়াকে এমনভাবে একটা হারাবে, এটা একটা অবাক হওয়ার ব্যাপার। আমরা দেখেছি গত বিশ্বকাপ 2023 সালে মোহাম্মদ শামি উনি হার্দিক পান্ডের বদলে উনি এসেছিল এবং এসেই উইকেট নেওয়া শুরু করে দিয়েছিল। সেখান থেকে টিমকে নিয়ে যাওয়া, টিমকে জেতানো, সেটা উনি করেছিলেন। কিন্তু উনার ইনজোর হওয়ার পর উনি তখন রেস্টে ছিল, তখন ভারতীয় দলের একটা নতুন তারা অথবা নতুন নক্ষত্র, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা যেমন টেস্ট ক্যাপ্টেনশিপ থেকে শুরু করে তার ক্যাপ্টেনশিপে তো কথা আমি কিছু বলবো না। প্রথমত ফার্স্ট ইনিংসে যখন বিশেষ করে বল যখন করছিল, বুমরার একটাই টার্গেট ছিল এবং আমাদের ভারতীয়দের একটাই টার্গেট ছিল যে অস্ট্রেলিয়াতে হারাতে হবে। যে প্রতিশোধটা 2023 সালের বিশ্বকাপে ফাইনালে যেদিন আমরা হেরেছিলাম, সেই প্রতিশোধটা আজকে আমাদের নিতে হবে। অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে ওখানে আমাদের হারাতে হবে, সেটা আমরা করতে পেরেছি। এবং প্রথমত রোহিত শর্মা তখন খেলা দেখছিল এবং বিশেষ করে রোহিত শর্মা গত ম্যাচে আমরা দেখলাম এসেছে, সেখানে বিশেষ করে রোহিত অনেক কিছু গাইডও করছিল। এই কারণে বিশেষ করে আমাদের মহামানুষ প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, উনি একটা বিশেষ করে কনফারেন্সে বলে যে জাসপ্রীত বুমরা এটা একটা মানে অনলি একটা লিক খবর, এটা কোনো সত্যি মিথ্যে কোনো এর মধ্যে নেই, এটা একটা সম্পূর্ণ লিক খবর। মানে উনি অ্যাকচুয়ালি বলছিলেন যে বিশেষ করে জাসপ্রীত বুমরা রোহিত শর্মার কাছ থেকে বিশেষ করে হেল্প নিয়েছে, বিশেষ করে তারপর ওখান থেকে ট্রাভিস হেডকে কেমন করে আউট করতে হয় এমন অনেক কিছু হেল্প নিয়েছে। এটা ICC কি কমপ্লেন করেছে, যাই হোক ঠিক জানি না কতটা, মোটামুটি এই অবধি খবর এসেছে। এবং বিশেষ করে জয় সাহালের যে পারফরমেন্স, 166 রানস, মানে 160-এর মানে বেশি, হ্যাঁ যাই হোক মনে হয় 160 মনে হয়, তার আগের ম্যাচটা স্ট্রাইক রেটটা কম ছিল, এই স্ট্রাইক রেটটা মানে এই ম্যাচে মনে অনেক বেড়েছে জয় সাহালের পারফরমেন্স মানে একেবারে দিনকে দিন আরো ভালো হচ্ছে। এবং বিশেষ করে ওপেনার হিসাবে বলবো যে জয় সাহাল এবং KL রাহুল অ্যাজ আ বেস্ট অবশ্যই এখন বলা যায়, একটা প্রেজেন্ট এখন বলা যায়। এবং বিশেষ করে রোহিত শর্মা একটা কনফারেন্সে উনি বলেছে যে আমি আপাতত এখন ওপেনিং আমি কিছু করবো না, নেক্সট খেলা হচ্ছে 6 তারিখে। আমি রোহিত শর্মা বলছে যে আমি বিশেষ করে আমি এতে ওপেনিং আপাতত করবো না, যখন আমার টিমকে যখন প্রয়োজন হবে তখন আমি ওপেনিং করবো। এটা শুনে আমাদের খুবই ভালো লাগলো, কেন এটা একটা সিওরিটি হয়ে গেল যে রোহিত আপাতত এখন বলতে গেলে ওপেনিং করছে না, এরা দুজনেই ওপেনিং করছে। এবং বিশেষ করে এরা দুজন ওপেনিং করলে একটা সুবিধা হবে, কারণ এই মাঠটা এরা বুঝে গেছে এবং এই মাঠে রান করা, তাহলে এদের পার্টনারশিপটা তাহলে আরো ভালো হবে এবং পার্টনারশিপটা আরো ম্যাচ হবে। কারণ অন্য কেউ হলে সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এবং বিশেষ করে বিরাট কোহলি, কিং কোহলি, মানে আমি 2-3 দিন আগে যখন বর্ডার গাভাস্কার ট্রফি যখন প্রথমত ফার্স্ট খেলাটা যখন হওয়ার পর, আমি প্রথম দিন হওয়ার পর দ্বিতীয় দিন আমি বলেছিলাম যে বিরাট কামব্যাক করবে, বিরাটের মাঠ, বিরাট কামব্যাক করবে, বিরাট এখানে সেঞ্চুরি করবে। বিরাট এখানে সেঞ্চুরি করছে, মানে আমার কথাটাই মিলে গেল। আমি বলেছিলাম জয় সাহল সেঞ্চুরি করবে, বিরাট সেঞ্চুরি করবে, রাহুল সেঞ্চুরি করতে পারবে কিনা এটা আমি ঠিক জানি না, কেন ফর্ম ছিল না, কিন্তু রাহুলের যে পারফরমেন্স 77 নট আউট, এটা একটা মানে একেবারে কি বলবো খুবই সুন্দর একটা পারফরমেন্স। কিন্তু দুর্ভাগ্যবশত সে লাস্টের দিকে আউট হয়ে গেল, সেটা পরের দিন, প্রথম দিন আউট হয়নি কিন্তু পরের দিন সে আউট হয়ে গেল, এটা দুর্ভাগ্য ব্যাপার, এটা কিছু তো বলার নেই। কিন্তু নেক্সট খেলায় দেখা যাক যে রাহুল এবার একটা সেঞ্চুরি করতে পারলে রাহুলের তাহলে পারফরমেন্স তাহলে আরো ভালো হবে। পারফরমেন্স এমনি ভালো হচ্ছে, এবার টেস্টের পারফরমেন্স থেকে বিশেষ করে তার র্যাঙ্কটা আরো বেশি ভালো হবে। এবং বিশেষ করে রবীন্দ্র জাদেজা আপাতত এখন খেলছে না, জাদেজাকে এখন নেওয়া হচ্ছে না, বিশেষ করে জাদেজা রয়েছে দলে কিন্তু জাদেজা এখন নেওয়া হচ্ছে না, যখন দরকার হবে আপাতত জাদেজা এখন রেস্টে থাকুক, যখন দরকার হবে তখন ঠিক জাদেজাকে ঢেকে নেবে। আর তারপরে হচ্ছে ট্রেভিস হেড, বিশেষ করে যখন খেলার শেষে বিরাট কোহলিকে তখন বলছিল যে বুমরার বল আমরা কিছু বুঝতে পারছি না, তাহলে কি করা যায়, এটা একটা হাস্যকর ব্যাপার। বিরাট কোহলিকে কথাটা বলছে, বিরাট কোহলি যখন উনি উত্তর দিলেন যে আমরা নিজেরাই জানি না বুমরা কেমন করে বল করে, আমরা নিজেরাই ফেস করতে পারি না। এবং বিশেষ করে ট্রেভিস হেড এতেই অবাক হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের বলতে গেলে আরো আছে দলের মধ্যে, ট্রেভিস হেডকে সরানোর জন্য এটা প্রথমত বলি, ট্রেভিস হেডকে না সরালে
তাহলে তো বলবো অনেকটা খেলা আমাদের এগিয়ে নিয়ে যেত, অস্ট্রেলিয়া বলতে তাহলে একটা বিট হতো। আর আরেকটা হচ্ছে মোহাম্মদ সিরাজের বলটা যেটা এখন করেছিল এটা খুব সুন্দর, বিশেষ করে করেছিল লাস্টের দিকে বলটা খুব ভালো করছিল। ফার্স্টের দিকে বলটা একটু অনেকটা মেরেছে, কিন্তু তাও কাজ হচ্ছিল না, লাস্টের দিকে অনেকটা কাজ হয়েছিল। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই যে শুভমান গিলের কথা। শুভমান গিল আপাতত এখন খেলছে না। শুভমান গিল একটা ভালো প্লেয়ার, ভালো ব্যাটসম্যান, ওপেনার হিসাবে ভালো, কিন্তু আমার অ্যাজ মাই থট আমি এটা বলতে চাই যে শুভমান গিল এই বিশেষ করে জয়সাল মোটামুটি এই যে পারফরমেন্স লেভেল থাকলে তাহলে বলবো জয়সাল তাহলে অ্যাজ ওপেনার তাহলে একেবারে দাঁড়িয়ে যাবে, তাহলে শুভমানকে দেওয়া হবে না। কারণ এটা আমাদের বুঝতে হবে যে দুজনের মধ্যে একজনকে নিতে হবে, দুজনকে নেওয়া যাবে না, এটা কোনোদিনও সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। কারণ রাহুল ইনজিউর্ড হলে রোহিত আছে, রোহিত ইনজিউর্ড হলে রাহুল আছে, এটা একটা বলতে গেলে এটা কামব্যাক করা যায়। কিন্তু জয়সালের অ্যাজ এ রিপ্লেসমেন্ট আমি বলবো শুভমান গিল তো হবেই না। কারণ শুভমান গিল আইপিএল ভালো খেলেছে, তার ওয়ার্ল্ড কাপে যে 2023 সালের ওয়ার্ল্ড কাপে যে তার খুব ভালো পারফরমেন্স, তার সেঞ্চুরি শতক থেকে শুরু করতে তার স্ট্রাইক রেট খুব ভালো, একেবারে ঠিক তা না। এবং বিশেষ করে 2023 সালের বিশ্বকাপে আমার মতে বিশেষ করে এখানে একটা ম্যানেজমেন্টের ভুল ছিল শুভমান গিলকে নেওয়া। শুভমান গিলকে তখন নেওয়া উচিত হয়নি। সে আইপিএল খেলতে পারে, কিন্তু একটা ইম্পর্টেন্ট বিশেষ করে ম্যাচে শুভমান গিলকে না নেওয়া উচিত ছিল, ওর থেকে অন্য কোনো একটা প্লেয়ার দিলে আমার মতে অনেক ভালো হতো। যেমন টি20তে সিলেক্টেড মানে ক্যান্ডিডেটে শুভমান গিল ছিল না, কিন্তু এটা আমি বলতে গেলে অনেকটা খুশি হয়েছিলাম। কেন? শুভমান গিল এজ আ টি20 প্লেয়ার আমার মতে বলবো টি20 আছে না, ও ওডিআই ঠিক আছে, টেস্ট মোটামুটি ভালো খেলে, কিন্তু টি20 ফরম্যাটের সাথে শুভমান গিল এর থেকে তো আমি বলবো শিবম দুবে ভালো আছে, শিবম দুবে আছে, এদিকে সূর্যকুমার তো আছেই, সূর্যকুমার আছে, এদের ঠিক আছে, এদেরকে তো নামালেও তাও টি20 ফরম্যাটে তাদের তো খেলানো যাবে। এবং এরপরে হচ্ছে 6 তারিখে খেলা, 6 তারিখে বড়ার গাভাস্কার ট্রফি আবার সেকেন্ড খেলা শুরু হচ্ছে। ওতে মনে হয় রোহিত শর্মা অ্যাজ আ ক্যাপ্টেন থাকছে না, বুমরাই ক্যাপ্টেন থাকছে, এবং বিশেষ করে ওপেনিং আপাতত রোহিত এখন করছে না, কিন্তু টিমকে বিশেষ করে সহযোগিতা করবে রোহিত শর্মা। এবং তারপরে হচ্ছে জানুয়ারিতে লাস্ট খেলাটা হচ্ছে সামথিং জানুয়ারিতে শেষ হচ্ছে, ওখান থেকে শুরু হয়ে তারপর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিটা রয়েছে। তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের টেবিল এখন চলছে। সেই টেবিলে আমি যতটা দেখলাম ভারত 1 নম্বরে রয়েছে, অস্ট্রেলিয়া 2 নম্বরে রয়েছে, কিন্তু বাংলাদেশ এই টেস্টের জেতার পর বাংলাদেশ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাদ হয়ে গেল। এইবারে আরেকটা বলা উচিত যে শ্রীলঙ্কার ব্যাপারটা, শ্রীলঙ্কা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জেতা যাবে তা না যে যাবে না, ফাইনালিস্ট অ্যাজ আ ক্যান্ডিডেট তার যাওয়ার চান্স আছে, কিন্তু অস্ট্রেলিয়াকে তার বিরুদ্ধে হারাতে হবে। অস্ট্রেলিয়াকে হারালে আগেই একমাত্র তারা যেতে পারবে। এদিকে নিউজিল্যান্ড রেসে আছে, কিন্তু আমার মতে নিউজিল্যান্ড এই রেসে মোটামুটি ছিটকে যাবে, কারণ নিউজিল্যান্ডের যে বিশেষ করে পয়েন্টটা অনেকটা ছিটকে যাবে, কারণ শ্রীলঙ্কা একটু এগিয়ে, এবং শ্রীলঙ্কা আপাতত এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে একটু এগোবে। এবং ভারত তো বলতে গেলে এই বিশেষ করে এই 3-4 টেস্ট আরো ভালো ফরম্যাটে বিশেষ করে জিতলে তার স্কোরটা আরো বাড়বে, এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্টেও তারা হয়ে যাবে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাজ আ অস্ট্রেলিয়া তারা বিট করতে পারলে তাহলে অস্ট্রেলিয়া ফাইনালিস্ট হবে। এই দিয়ে আমি মোটামুটি অনেকবার ফাইনালিস্ট হয়েছে, এই দিয়ে 10-12 বার তো হয়েছে অবশ্যই। তাহলে আপাতত আজকে এই অবধি ভিডিওটা তাহলে সমাপ্ত হোক। তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও আসছে, সেটা বিশেষ করে আইপিএল এর ব্যাপারে, আইপিএল মেগা অকশন 2024 এর বিষয়। তা যারা যারা ভিডিওটা প্রথমবার দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বিশেষ করে বেল বাটন টিপে দেবেন। এবং এর পরবর্তীতে যে কমেন্টগুলো সেটা আমি পরে ভিডিওতে আমি এটা শোনাবো, কেন আগে যে ভিডিওগুলো কিছু কমেন্ট আছে সেগুলো পরে ভিডিওতে আমি বলবো। তাহলে আজকে অবধি থাক, তাহলে পরবর্তী ভিডিও দেখা।